নমস্কার বন্ধুরা, আজকে ক্যান্ডেল বক্স রিডিং করব। আপনার মানুষটির এনার্জি চ্যানেল করব। যে কোনো মানুষ, রোম্যান্টিক হোক, প্ল্যাটনিক হোক, বন্ধু হোক, এনিবডি, আজকে তার এনার্জি দেখব। দুটো অপশনস আছে, নীল রং আর কমলা রং। তো কেমন আছেন তিনি? যদি কিছু নেক্সট অ্যাকশন থাকে আমি জানি না, চ্যানেল করলে কি আসবে, বাট তিনি কেমন আছেন সেটাই দেখব। তো গ্রুপ 1 ব্লু অ্যান্ড গ্রুপ 2 হচ্ছে অরেঞ্জ। আপনারা চুজ করে নিন, আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা ব্লু কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, এটি আপনাদের মানুষটি রিডিং। যার এনার্জি চ্যানেল করতে চাইছেন এই মুহূর্তে একটু তার মুখটা মনে করে নেবেন। তো গ্রুপ 1 ব্লু ক্যান্ডেল। পোশাক কিনেছেন রিসেন্টলি, কিছু নতুন জামা কাপড় কেনাকাটা চলছে। আপনি কিনেছেন বা আপনার মানুষটি কিনেছেন, আপনি নাও জানতে পারেন। ইনি দুঃখী, ডিপ্রেসড, স্যাড, এনার থ্রোট চাকরায় ব্লকেজ আছে, কথা বলতে আপত্তি, এক্সপ্রেস করতে সমস্যা। ইনি দুঃখী। যারা আমার ইনস্টাগ্রাম দেখেন তারা জানেন আমি রিসেন্টলি, মানে কালকেই আমি একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, একটা রিল পোস্ট করেছি, একটা অ্যানিমেশন মুভি ইনসাইড আউট 2। এর যে ফার্স্ট পার্টটা সেটা হটস্টারে অ্যাভেলেবেল আছে, ইনসাইড আউট সেটা 2015-তে হয়েছিল। ইউটিউবে মনে হয় রেন্ট করে দেখতে হবে। তো সেই ইনসাইড আউটের যে স্যাডনেস ইমোশনটার রং হচ্ছে নীল, ব্লু। আরেকটা গান চ্যানেল হচ্ছে ফিলিং फीलिंग डाउन, जाने क्या चाहे मन, मावरा अखियन मेरे, सावन चरा अखियन मेरे। পাস্ট ট্রমা, যে মানুষটিকে দেখতে এসছেন, ডাইনোসর দেখতে পাচ্ছি, তার ছোটবেলাকার ট্রমা, তার ছোটবেলাকার এক্সপিরিয়েন্স, সেই দুঃখ এই মুহূর্তে একদম সারফেসে। হয়তো তিনি রিপিট করছেন প্যাটার্ন, ক্রমাগত প্যাটার্ন রিপিট হচ্ছে। ছোটবেলার যে ট্রমা বা দুঃখগুলো পেয়েছেন, যে দুঃখগুলো উনি আজও অন্য মানুষের মধ্যে পেয়ে চলেছেন। ওনার নিজেকে এলিয়েনের মতো ফিল হয়। মুন সাইকেল রাতের বেলা ওনাকে প্রভাবিত করে। রাতের বেলায় ইনি বেশি ইমোশনাল হয়ে যান, তখন ওনার অত মাথা কাজ করে না, বেশি দুঃখী। সারাদিন হয়তো এটা ওটা সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন, রাতের বেলা পারেন না রাখতে। নিজেকে ওনার একেবারেই ফিটেড মনে হয় না। ওনার মনে হয় উনি ওনার যে লাইফ আছে, ওনার যে পারিপার্শ্বিক, তার মধ্যে উনি ঠিক ম্যাচ করেন, ওনার মেলে না কারোর সাথে। যে বললাম, নিজেকে এলিয়েনের মতো ফিল হয়, যে অন্য গ্রহ থেকে এসছে, এই গ্রহের সাথে আমার কোনো মিল নেই। আপনার সঙ্গে যে সম্পর্ক, আপনিও হয়তো ওনার ওই চাইল্ডহুড উন্স, ছোটবেলাকার এক্সপিরিয়েন্সেস গুলোকে ট্রিগার করে দিয়েছেন। ইনি আপনার মা, মাতৃস্থানীয়াকেও খুব ফেমিনিয়ান এনার্জি হবার চান্সেস আছে। ফেমিনিয়ান এনার্জি হলে একটু বয়স বেশি, আর ম্যাসকুলাইনে যে কোনো রেঞ্জই হতে পারে রোম্যান্টিক কানেকশন। ফেমিনাইনে একটু মনে হচ্ছে আমার, একটু অ্যাটলিস্ট 28-30, 30-এর কাছাকাছি বা 30-এর বেশি, 30+। খুব অল্প বয়স্ক নন ইনি। এনার মনে হচ্ছে জীবন ওনাকে নিয়ে পুতুল খেলেছে, কাইন্ড অফ। মানে তার মনে হচ্ছে যে মানুষটি নিজেকে ভাবছেন যে জীবন আমার সাথে মজা করেছে, মানে কোনো মানুষ মজা করেনি। আই এম প্লেড বাই লাইফ, জীবন আমার মজা বানিয়ে চলে গেছে, কমেডি করেছে।
খুব নরম হয়ে আছেন, খুব সফট এনার্জির মধ্যে আছেন, ভীষণ নরম হয়ে আছেন, ভালো নেই। তবে ইনি স্যাডনেসটা প্রত্যেকদিন রাতে, আমার মনে হচ্ছে এটা ডিপ্রেসড এনার্জি। এনার কোনো ব্যবহার যদি আপনার খারাপ লাগে, গ্রুপ 1, তাহলে এনার ব্যবহারকে এই মুহূর্তে ব্যক্তিগতভাবে নেবেন না। ইনি খুব একটা ভালো অবস্থায় নেই যে আপনার সঙ্গে অত্যন্ত উৎফুল্লিত হয়ে বা আপনার সঙ্গে খুব হেলদি ব্যবহার করবেন, সেই 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 জায়গায় নেই। এনাকে ইনফ্লুয়েন্স করা সহজ এই মুহূর্তে, কান ভারী করা সহজ। যে কোনো মানুষের কথা শুনছেন, বিশ্বাস করছেন, নেগেটিভিটির মধ্যে ডুবে যাচ্ছেন, প্রচুর খাওয়া দাওয়া করছেন, বিঞ্জ ইটিং, হয়তো ওজন বাড়ছে মানুষটির, বা এ করছেন উল্টোটা, একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বেশিরভাগের জন্যই মোটা হচ্ছেন উনি। কিছু নেশাও করতে পারেন, স্পেসিফিক্যালি অ্যালকোহল। ডিপ্রেশনে অ্যালকোহলিক হয়ে ওঠে অনেকে, তো এনার সেই টেন্ডেন্সি আছে। ইনি সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে চান, পালিয়ে যেতে চান, এনার কিছুই ভালো লাগছে না, সারাটা দিন বাস চলতে হয় চলেন, একটা পার্সোনা, একটা ইমেজ ক্যারি করেন, ইনহেরেন্টলি ডিপ্রেসড। সত্যি কথা বলতে আমার এনার দিক থেকে কোনো রকম নেক্সট অ্যাকশন, মানে ইনি আমার মনে হচ্ছে এখন আগামী কিছুদিন ইনি এই দুঃখ নিয়েই কাটাবেন, অ্যাটলিস্ট আগামী 1.5 মাস, 1.5-2 মাস ইনি দুঃখ নিয়েই থাকবেন। তারপরে সেখান থেকে বেরোবেন কিনা আমি জানি না, বাট যেভাবে চলছে সেইভাবে চলতে থাকলে বেরোনোর সম্ভাবনা কম। ফিলিং ব্লু, प्यार की साइड इफेक्ट्स এর গান এটা, জানে ক্যা চাহে মন, বাবরা আখিয়ান মেরে সাবন চরা, হয়তো খুব কাঁদছেন বা কাঁদতে পারছেন না, সেটাও হতে পারে। ও রাতে শুয়ে যদি একটু কাঁদতেন তাহলে মানে একটু হালকা হতেন। এনার কিছু সিগনিফিকেন্ট কোপিং মেকানিজম আছে, যদি আপনার একেবারেই মনে হচ্ছে সে কি, সবই মিলছে, ওজন বেড়েছে, অ্যালকোহল নিচ্ছেন, খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না দুঃখী, বা দেখে তো মনে হচ্ছে না ডিপ্রেসড। তো ইনি একটা ইমেজ ক্যারি করেন সারাদিন, আই এম ফাইন, আই এম ওকে। যত রাত বাড়ে ইনি একা হন, তত দুঃখী হন। এনার না অন্তর্মন এনাকে কোনো কথা বলছে অলরেডি, যেটা ইনি শুনছেন না এবং সেটা ইনি জানেন। এনার মন বলছে কিছু একটা করতে, যেটা ইনি করছেন না, ভয় পাচ্ছেন, বা অন্য কোনো রকম লজিক্যাল বাস্তব জায়গা থেকে সম্ভব নয়, বা ওনার এই সিদ্ধান্ত হয়তো বাকি যে মানুষগুলো প্রভাবিত হবে, সন্তান হোক বা অন্য কোনো মানুষ হোক, আশেপাশের বাবা মা, তাদেরকে প্রভাবিত করতে চাইছে না। তার জন্য কোথাও নিজের সাথে সমঝোতা করতে গিয়ে আমার ওইটা মনে পড়ছে, মহব্বতে সিনেমাতে, মহব্বতে ওই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই যখন শাহরুখ খানকে তাড়িয়ে দেয় ওর বাবা, তখন ওর বাবার মনে হয় মেয়ে ঠিকই আছে, মেয়ে ভালোই আছে, মেয়ে মানিয়ে নিয়েছে। তারপর একদিন হঠাৎ করে দেখতে পেলো যে মেয়ে ভালো ছিল না, কিন্তু বাবা বুঝতেই পারেনি মেয়ে অভিনয় করছিল, ও বেসিক্যালি ডিপ্রেস ছিল, ঐশ্বর্য রাই। তো কাইন্ড অফ দ্যাট এনার্জি, আমি বলছি না ওনার সুইসাইডাল থট আসছে না, ওরকম কিছু আমি দেখছি না, কিন্তু উনি নিজের দুঃখটা এক্সপ্রেস করার জায়গাতেও নেই, বরং হয়তো আপনি একটু খিটখিটে দেখতে পারেন, রাগ, চিড়চিড়াপন, যেটা স্যাডনেসের, মানে ওই যে একটা নাটক করে চলছেন, তো সেই নাটকটা আর উনি টানতে পারছেন না দেখে মাঝে মাঝে উনি চিড়চিড়া হয়ে যাচ্ছেন। এনার হার্ট চাকরা আমাদের গ্রিন হয়, ওয়ার্ম, হার্ট চাকরা যেন নীল হয়ে গিয়েছে, কোল্ড, প্রচুর পেইন আছে। এনার জন্য হার্ট চাকরা হিলিং করলে খুব ভালো হয়, আর যদি আপনি বলতে পারেন তাহলে ওনাকে একটু বলবেন। আর নো কন্ট্যাক্ট হলে কিছুই করার নেই। তবে নাম্বার 5 দেখতে পাচ্ছি, 5 মানে হলো চেঞ্জ। উনি এরম থাকবেন না, তো আপনি যদি নো কন্ট্যাক্টে থাকেন, আপনার কিছুই করার নেই, তাহলে আপনি এনার জন্য সবসময় প্রার্থনা করবেন যেন ঈশ্বর এনাকে চৈতন্য দেয়, সুবুদ্ধি দেয়, আলো দেয়,
ইনি এখান থেকে বেরিয়ে যাবেন, এটা টেম্পোরারি। আমি নাম্বার 5 দেখতে পাচ্ছি। 5 ইজ অ্যাবাউট অল অ্যাবাউট চেঞ্জ, পরিবর্তন। তো হ্যাঁ, আর 5th চাকরা আমাদের থ্রোট চাকরা, তো এনার কমিউনিকেশনও বেটার হবে। ইয়া ওকে, ইনি কথা বলবেন, ইনি কমিউনিকেটও করবেন, বাট এক্ষুনি নয়। আমি তো 1.5-2 মাস বলছিলাম, এখন 4-5 মাসও দেখতে পাচ্ছি, সময় লাগতে পারে। 3 মাস, 5 মাস, আরো টাইম লাগতে পারে, মানে এই বছরের শেষে। যারা এক্ষুনি দেখছেন তাদের জন্যে। আর নয়তো টাইমলেস রিডিং যখনই দেখছেন তখন থেকে 3 থেকে 5 মাস এনার সময় লাগবে এই দুঃখের সাগর থেকে বেরোতে। ইয়া, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনার কোনো রকমও হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা অরেঞ্জ কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আপনাদের মানুষটির মুখটা মনে করে নেবেন। গ্রুপ 2 এর মানুষটি, এনার সোলার প্লেক্সিস সেন্স অফ সেলফ চেঞ্জ হচ্ছে। আমি কে, আমি কি করছি, কেন করছি, আমি নিজেকে কিভাবে দেখি, মানুষ আমাকে কিভাবে দেখে, কেন দেখে, আমি কি চাই মানুষ আমাকে কিভাবে দেখুক। আমরা সেটা ভাবি যে আমাদের মানুষ কিভাবে পারসিভ করছে, সেটা আমাদের একটা বড় বিষয়, আমরা ভাবি। তো সেটা, এই সব নিয়ে এর মধ্যে পরিবর্তন চলছে, বা ইনি খুব ভাবছেন এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে। বিলিফ সিস্টেমে কিছু চেঞ্জেস আসছে। অয়েলি খাবার খাচ্ছেন বা একদম সহ্য করতে পারছেন না, কারণ সোলার প্লেক্সিসে হজমের প্রবলেম হয়। তো হতে পারে যে খুব তেল মশলা জাতীয় খাবার একেবারেই হজম করতে পারছেন না। তবে হ্যাঁ, আমি কে, কি, কেন, কি বৃত্তান্ত, যারা আমার ইনস্টাগ্রামে আছেন তারা জানেন। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, কিছু মানুষ তো অবশ্যই জানেন নিশ্চয়ই, যে একটা গান দিয়ে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি পোস্ট করেছিলাম নিজের। ইয়ে ক্যা হুয়া, ইয়ে ক্যা হুয়া, কব হুয়া। তো সেখানে আমি লিখেও ছিলাম নিজেকে প্রশ্ন করা জরুরি। কাইন্ড অফ উনি সেই জায়গাটাতে শুরু করেছেন, নিজেকে প্রশ্ন করা স্টার্ট করেছেন যে আমি কে, হু এম আই। অ্যাওয়েকেনিং হচ্ছে, আমি কি চাই, আমার কি পছন্দ, আমার কি অপছন্দ, হু এম আই। নিজের সাথে নিজের সম্পর্ক ঠিক করার একটা চেষ্টা। প্রোটিন খাচ্ছেন, ডিম খাচ্ছেন, ইনি হয়তো জিম করেন, স্বাস্থ্যর ডাম্বেল দেখতে পাচ্ছি বেসিক্যালি। যদি এটা রোম্যান্টিক কানেকশন হয় গ্রুপ 2, এই মানুষটি আপনাকে ভালোবাসেন, আপনার কথা ভাবছেন। আর যদি এমনিও হয় তাও এই মানুষটি আপনার কথা ভাবছেন। আমি 2 অফ কাপস এনার্জি দেখতে পাচ্ছি, সেক্সুয়াল এনার্জি আছে। যদি প্লেটনিক হয় তাহলেও 2 অফ কাপস, আপনি যেরকম এনাকে ভালোবাসেন ইনিও বাসেন। আর যদি আপনার মনে হয় যে আমাকে একেবারেই ভালোবাসে না, এর বিহেভিয়ার খুবই খারাপ, তাহলে হয়তো এটা আপনার গ্রুপ নয়। আপনার কিছু মানুষের জন্য, যার জন্য দেখতে এসছেন, ইনি আপনার ভাই বোন হতে পারেন। ভাই বোন, দাদা দিদি, সিবলিং, কাজিন। আমি ভীষণ কাস্তে দেখতে পাচ্ছি, কাস্তে হাতুড়ি, যেন ইনি নিজের লাইফটাকে আবার নতুন করে গড়ে পেটে। কাস্তে হচ্ছে, হ্যাঁ, বাম, কাস্তে হাতুড়ি বাম ফ্রন্ট, বা ঠিক লেফট পার্টির, হ্যাঁ ওটা হতে পারে লিবারেশন। ওকে, তো এনার মুক্তি চলছে, ইনি নিজেরই বানানো জাল থেকে মুক্ত হচ্ছেন।
আর সঙ্গে যেটা আমি মেইনলি দেখছি ঘাস কাটা, কাস্তে দিয়ে যেন একটু ঘাস কাটছে হাতুড়ি দিয়ে, পিঠে গড়ে পিঠে তৈরি করছে। ইনি নিজেকে বেসিক্যালি রিবিল্ড করছেন, নিজেকে নতুন করে তৈরি করছেন, ফ্রেশ। দিনের বেলা প্রচন্ড অ্যাক্টিভ থাকেন, সূর্য এনার পছন্দ। মেঘলা দিন হয়তো মানে কাজকর্ম খুব অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ, জিম করেন, দৌড়ে বেড়াচ্ছেন, এই কাজ করছো সেই কাজ করছো। দিনের বেলায় ইনি খুব বিজি থাকেন বা থাকতে ভালোবাসেন। কর্মক্ষমতা প্রচুর, এনার্জি প্রচুর এনার। সূর্য দেখতে পাচ্ছি আমি, ম্যাসকুলাইন এনার্জি হতে পারে সূর্য। ইনি শ্যাডো ওয়ার্কও করছেন, খুব স্লোলি করছেন অবশ্য, বাট করছেন। ইটস হ্যাপনিং। নিজের শরীরের সাথে কানেক্ট করেছেন, বডি মাইন্ড ইমোশনস এর মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। ওনার আশেপাশে কিছু মানুষ আছে যারা ওনাকে বড় বেশি ইনফ্লুয়েন্স করে এসেছে এতদিন। উনি তাদের মতো করে ভেবেছেন, তাদের মতো করে চলতে চেয়েছেন, নিজের মতামত, নিজেকে গুরুত্ব কম দিয়েছেন। হয়তো ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট ছিল, বা ফিয়ার অফ চেঞ্জ থাকতে পারে, পরিবর্তনে ভয় পেতে পারেন। বাট এই যে উনি মানুষের ওপর নির্ভর করে এসছেন, স্পেসিফিক্যালি মাদার, মাদার উন্স থাকতে পারে, ফেমিনাইন উন্স, এখান থেকে উনি এবার বেরোচ্ছেন। উনি এই জায়গাটা হিল করছেন যে ঠিক আছে, এত বছর তো লোকের কথা অনুযায়ী চললাম, আমার কথা কি, আমি কি চাই, মানুষের কথা তো শুনলাম, এবার নিজের কথা শুনি। সামহাও ইনি সেলফ ফোকাসড এনার্জিতে যাচ্ছেন এবং আছেন এই মুহূর্তে, এবং নিজেকে গুরুত্ব বেশি দিচ্ছেন এখন বাকিদের মতামতের থেকে, নিজের মতামতের গুরুত্ব। প্রচুর ডট কানেক্ট করছেন উনি ওনার পাস্টের এক্সপিরিয়েন্স থেকে, ডটগুলো কানেক্ট করে যেন একটা সাইকেল তৈরি করছে, সার্কেল। আচ্ছা, এই জন্য এরকম হচ্ছিল, এটা আমার বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, মানে এই সব জিনিসের রিয়েলাইজেশন, নিজেকে নিয়ে প্রচুর কিছু রিয়েলাইজ করছেন। এনার হার্ট চাকরা ওপেন হয়েছে বেসিক্যালি। ইমোশনালি হয়তো ইনি অ্যাভয়েডেন্ট ছিলেন বা শাটডাউন থাকতেন, বা ইমোশনসকে ইনি সাপ্রেস করতেন, বাট নট এনি মোর। এনার হার্ট চাকরা অ্যাওয়েকেনিং হয়েছে, তার পিছনে আপনার ভূমিকা থাকতে পারে, আপনি জানবেন, সেটা সবার জন্য নয়। বাট হ্যাঁ, হার্ট কোথাও ওপেন হয়েছে, ইমোশনালি ইনি এবার নিজের সাথে, নিজের ইমোশনসের সাথে কানেক্টেড হতে পারছেন। রাগ, দুঃখ, ভালোবাসা, ভয়, আনন্দ, এগুলোর সঙ্গে। কোথাও নিজের দায়িত্ব নিজে নিচ্ছেন, যে এগুলো আমার কাজ, এগুলো আমায় করতে হবে, আমি যা ফিল করছি তার দায় বা দায়িত্ব আমার, অন্য মানুষকে ব্লেম করে লাভ নেই। এনার আশেপাশে কিছু টক্সিক মানুষজন থাকতে পারে, আগেই বললাম, যারা বড় বেশি এনাকে বিরক্ত করে, ইনফ্লুয়েন্স করে, কিন্তু এখন ইনি করে পাত্তা দিচ্ছেন না। 7 of Wands এনার্জিতে কোথাও একটা স্ট্যান্ড নিয়েছেন, বাউন্ডারিজ আনছেন, সবার সব কথাকে নিয়ে গুরুত্ব দেন না। সামহাও ইনি বুঝতে পেরেছেন যে নিজের কথাটা নিজেকে ভাবতে হবে। ইনি হয়তো স্মোক করেন, ধুঁয়ো দেখতে পাচ্ছি, সিগারেট হোক, উইড হোক, ইনি হয়তো স্মোক করেন, হুক্কা হোক, বা ভালোবাসেন করতে, রেগুলার না করলেও করেন, ভালোবাসেন। এনার ক্রাউন ওপেন হয়েছে, হার্ট ওপেন হয়েছে। বেসিক্যালি গ্রুপ 1 এর যে এনার্জি ছিল তার কন্টিনিউয়েশন গ্রুপ 2 বলা যেতে পারে। হয়তো এটা আপনার মানুষটি গ্রুপ 2, তার পাস্ট এনার্জি হচ্ছে গ্রুপ 1, স্যাডনেস। ওই গ্রিফ থেকেই যেন এখানে এই চেঞ্জটা হয়েছে, এবং গ্রুপ 1-এর যে ফিউচার এনার্জি সেটা হচ্ছে গ্রুপ 2, মানে আপনার নয়, আপনার মানুষটির। প্রচুর কিছু উপলব্ধি করেছেন, অনেক ডট কানেক্ট করেছেন অতীতের, নিজের ব্যবহার, নিজের থিঙ্কিং প্যাটার্ন গুলো বুঝতে পারছেন।
ইনি অ্যাভয়েডেন্ট ছিলেন ফর শিওর, ইমোশনসকে অ্যাভয়েড করতেন, সাপ্রেস করতেন, বটলড আপ করতেন, দাবিয়ে রাখতেন। এখন সব সারফেসে এবং উনি অ্যালাউও করছেন। আর ওই যে বললাম না, আগাছা যত জঙ্গল পরিষ্কার হচ্ছে না, যেন এনার কনসিয়াসনেস থেকে জঙ্গল, ভুলভাল চিন্তাধারা, নেগেটিভ, যেগুলোর কোনো সদর্থক ব্যবহার নেই আমাদের জীবনে, এই ধরনের সমস্ত চিন্তাধারাকে ইনি বর্জন করছেন রাইট নাও। এবং ইয়া নেক্সট অ্যাকশন বলতেও আমি এনার ক্ষেত্রে খুব পার্টিকুলারলি কিছু দেখতে পাচ্ছি না গ্রুপ টু, কারণ ইনি এই মুহূর্তে নিজেকে নিজের রিলিজের উপরই বেশি মন দিয়েছেন। যে কোনো ধরনেরই কানেকশন হোক না কেন গ্রুপ টু, আপনার প্রেম হোক, পারিবারিক হোক বা বন্ধুত্ব হোক, একটা মানুষ যদি এই মুহূর্তে আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে থাকেন, তাহলে এটা ভালো, সময় লাগলেও এটা ভালো যে উনি নিজের মধ্যে শুদ্ধ হয়ে আসবেন। মানে উনি যদি আনহেলদি এনার্জি নিয়েই আসেন আপনার লাইফে, তাহলে উনি চলে তো এলেন, কিন্তু আপনার সিচুয়েশন পরিবর্তন হয় না। তার থেকে বরং ভালো যে উনি ওনার সময় নিন এবং নিয়ে নিজেকে খোলন নলচে পাল্টে আসুন, এটা সবসময় বেটার। আপনাদের ক্ষেত্রেও 3-4 মাস সময়টা, আগামী 3-4 মাস সময়টা গুরুত্বপূর্ণ। এনার মধ্যে প্রচন্ড রেজিস্ট্যান্স ছিল, হয়তো আমি 4-এর উল্টো করে দেখছি, মিরর নাম্বার 4 দেখছি, হয়তো প্রচন্ড রেজিস্ট্যান্স ছিল, রিজিডিটি ছিল, ছাড়বো না, করবো না, কিছুতেই পরিবর্তন চাই না, সেখানেও পরিবর্তন আসছে। এনারও চাইল্ডহুড উন্সের ট্রিগার হয়ে বসে আছে, এরকম একটা বিহল এনার্জিও আছে সামটাইমস। মানে এনার এই পুরো অ্যাওয়েকেনিংটা শুরু হয়েছিল ওনার বিহলতা থেকে, যে উনি কিছুই বুঝছেন না কি হলো। ওই যে বললাম না গানটা, ইয়ে ক্যা হুয়া কব হুয়া कैसे হুয়া, আগে ওনার এটা ছিল ও ছোড়ো জানে ভি দো, ইয়ে না পুছো, ও ছোড়ো ইয়ে না পুছো, হ্যাঁ 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 ইয়ে। কিন্তু এখন নট এনি মোর, মানে হয়তো মানুষকে বলছে না পুছো, বাট নিজেকে প্রচুর ক্ল্যারিটি, স্বচ্ছতা এসছে। Yeah. তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং। যদি কোনোভাবে আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।